নলছিটিতে জামায়াত ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। বিস্তারিত দেখছেন নলছিটি প্রতিনিধি শাকিল আহমেদের পাঠানো তথ্যচিত্রে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নলছিটি ঝালকাঠি 2 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের কর্মীদের মারধর করে আহত করা হয়েছে। নলছিটি মোল্লারহাটে পোস্টার লাগানোকে কেন্দ্র করে জামায়াত ইসলামী কর্মীদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ইউনিয়ন বিএনপির নেতার সাথে তার এই সূত্র ধরে সোমবার বিকালে নলছিটির মোল্লারহাট ইউনিয়নে বিএনপি কর্মীরা জামায়াত ইসলামী আমির ইউনিয়নের সভাপতি আমির হোসেন হায়দার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার মাহমুদ এবং নলছিটি উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক ফেরদৌসের উপর এই হামলা করেন। পরে ঘটনাস্থলে ইসলামী আন্দোলনের হাসিবুল ইসলাম, জাহিদুল ইসলাম, নাসিমুল হাসান উপস্থিত হলেও তাদের উপর হামলা করা হয়। এতে গুরুতর আহত নেতাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে নলছিটি বাস স্ট্যান্ড বিক্ষোভ সমাবেশ। ঝালকাঠি 2 আসনের জামায়াতে আমির দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী শেখ নেয়ামুল করিম বলেন, বিএনপি কর্মীরা জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ইসলামী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি ঘোষণার পর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলেন ভুট্টো স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী তাদের ঘোষণা করা কর্মসূচি প্রত্যাহার করে কর্মসূচিতে কাউকে অংশ না নেওয়ার আহ্বান জানান। কিন্তু আশ্বাস দিয়ে কোনো রকম তিনি ব্যবস্থা নিতে পারেননি, তাই আমরা বাধ্য হয়ে এই বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না বলে আমরা ধৈর্য ধারণ করছি, যাতে এ ধরনের নৈরাজ্য পুনরাবৃত্তি না ঘটে তার আহ্বান জানাচ্ছি। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা না নেওয়া হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। সমাবেশে আরো বক্তব্য রাখেন নলছিটি ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, ঝালকাঠি জামায়াত ইসলামের নায়েবে আমির আমিনুল ইসলাম।